হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যাযাবর জীবন। এখন আমি চলে এসেছি উড়িষ্যা ধৌলিগিরিতে। এটা ভুবনেশ্বর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। চলো তাহলে ঘুরে দেখা যাক এই ধৌলিগিরি কেমন আর কি কি আছে এর ভেতরে। আর এই যে সাদা মতো অংশটা দেখতে পাচ্ছ, যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ধৌলি স্তূপ। চলো দেখি। এই মন্দিরটা ধৌলিগিরি পাহাড়ের দয়া নদীর তীরে অবস্থিত। ভারতের ইতিহাসে ধৌলিগিরি পাহাড় একটি বড় তাৎপর্য রয়েছে। এটি এই জায়গা যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, বিশ্বের সবচেয়ে বড় এবং মারাত্মক যুদ্ধগুলোর মধ্যে একটি। এই রক্তক্ষয়ী যুদ্ধে 2 লাখেরও বেশি সৈন্য প্রাণ হারায় বলে ধারণা করা হয়। রক্তপাত এতটাই ছিল যে গোটা নদী লাল হয়ে গিয়েছিল। এত ধ্বংসলীলা, মৃতদেহ আর রক্তের দৃশ্য সম্রাট অশোককে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল যুদ্ধ ও নিরীহ মানুষের রক্তপাতের ভিত্তি। তিনি নিজের ভুল বুঝতে পেরে চিরকাল শান্তির পথে চলার শপথ নেন। তিনি একজন বৌদ্ধ হয়েছিলেন এবং শুধু ভারতেই নয়, এশিয়ার বিভিন্ন দেশেও বৌদ্ধ ধর্ম সম্পর্কে সচেতনতা ছড়িয়েছেন। ধৌলিগিরি পাহাড়ের পাদদেশে এমনই একটি স্থান যেখানে সেই অশোক রক এডিক্টগুলি পাওয়া যায়। কলিঙ্গ ধৌলি মহোৎসব হলো ধৌলিগিরি পাহাড়ে পালিত প্রধান উৎসব। এটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, ধৌলিগিরির ব্যাপারে বেশ কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। আমার এই প্রচেষ্টা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।